মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ঠিক কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। মানে অ্যাটলিস্ট জানতে পারি কি, মানে তুমি একা যাচ্ছ না সাথে কেউ যাচ্ছে? আমি ওর সাথে যাচ্ছি। একবার বলে যখন ফেলেছি তখন তো আর সেখান থেকে পিছপা হওয়া যাবে না। তাই আমিও আর্য স্যারকে দেখাবো আমাদের পার্টি ঠিক কেমন হয়। এই উনি সত্যি সত্যি যাবেন তোর সাথে? দেখা যাক। আমি আসলে ডেলিবারেটলি কিছু করিনি স্যার। মানে আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আসলে সত্যি বলতে মীরা, এই সত্যি ওয়ার্ডটা খুব বড় ওয়ার্ড। যখন তখন যেখানে সেখানে ইউজ করো না। ইটস আ প্রিশিয়াস ওয়ার্ড। আমি মানে আসলে মীরা প্লিজ, তুমি না আর কিছু বলো না। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করবো না। কারণ সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এমন কোনো ঘটনা ঘটে না যেটা তুমি জানো না বা তুমি না বুঝে করে ফেলো। তুমি শুধু আমার ইনভাইট করা গেস্টকে ইনসাল্ট করোনি, তুমি ইনসাল্ট করেছো আমাদের কোম্পানির ইমেজকে, রাজনন্দিনী শাড়িকে, সবকিছুকে। আই এম সরি। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি মীরা। এরকম আর কখনো হবে না, আই প্রমিস। আমাকে প্লিজ আর একটা চান্স দাও। আমি এতদিন ধরে এখানে। ঠিকই তো, তুমি এই কোম্পানির একটা ইন্টিগ্রাল পার্ট। অনেক কিছু ডিপেন্ড করে থাকে তোমার উপর এই কোম্পানির। দেখো মীরা, তুমি এটা খুব ভালো করে জানো যে এই কোম্পানিতে কারোর কখনো চাকরি যায় না। কিন্তু কেউ যদি লিমিট ক্রস করে তাহলে নতুন করে লিমিট ডিফাইন করতে কিন্তু এই আর্য সিংহ রায় খুব ভালো করে জানে। কথাটা মাথায় রেখো। তুমি যা বলবে আমি শুনবো স্যার। এরকম আর কখনো কোনো কিছুতেই। ক্যান্সেল অল মাই মিটিংস। হোয়াট? আজকে সব মিটিং ক্যান্সেল করো। এসে গেছিস মা? এই নে এটা রাখ। চুপ কিসের টাকা? আরে রাখ না বাবা, ওই মানুষটাকে নিয়ে যাবি, খরচাপাতি তো হবে তাই না? বাবা আমি তো টিউশন থেকে কিছু টাকা জমিয়েছি নাকি, ওই 480 টাকা মতন আছে আমার কাছে, মানে প্রায় 500, বুঝলে তো? আরে ওই টাকায় আজকাল কি হয় বলতো? একটা ভালো চা বা কফির দামই তো অত। বাবা আমার যা আছে তাতেই হবে। আর তোমাকে কে বলেছে গো আনন্দ করার জন্য বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ ঠিক, এটা একদম ঠিক বলেছিস মা। কি হলো রে? বলছি তো ম্যানেজ করার দায়িত্ব তোমার বাবা। ওরে বাবা, ওরে বাবা বললে হবে না বাবা, প্লিজ। তুমি পারবে বাবা, পারবে, তুমি পারবে। আচ্ছা ঠিক আছে। এই নাও, ওই পার্টিতে দিয়েছে ছোট ছোট কলসি, এই মশলাপাতি রাখবে, খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা সারা জীবন তো ওই একটা পার্টিতেই গেছো, আমি বলি কি এমন একটা কিছু করো না যাতে এরকম পার্টিতে আরো যেতে পারো। ও মা, সে আবার কি করে হবে? শোনো না, আমার দাদা ছেলে খুব ভালো ছেলে, ওর সাথে যদি অপুর বিয়ে দাও না তোমরা একেবারে জাতে উঠে যাবে। তোমার দাদার ছেলে? আমরা তো পড়ছি, অপু তো আমার মেয়ের মতো। আমি না সুস্মিতাতেই অপুকে নিয়ে ভীষণ চিন্তা করি, সারা রাত আমার ঘুম আসে না গো। বাবা, আমার দিব্যি ঘুম আসে গো। আমার মেয়ে ওরকম নয় যাকে নিয়ে রাতে চিন্তা করে ঘুম আসবে না, ও খুব ভালো মেয়ে। আমার দাদার ছেলেটা না খুব ভালো, অপুর সাথে যদি ওর বিয়ে হয় না তোমরা 7 পুরুষ বসে খাবে, অপু রাজরানী হবে গো। এই অষ্টমীর দিনটা কোনোদিনই ভুলবি না। ওই দিন লক্ষ্মী আসবে তোর ঘরে। শুধু কি লক্ষ্মী,
রাজলক্ষ্মী। হ্যাঁ দাদা, বলছি সুস্মিতাদের মেয়ে অপর্ণার ছবিটা যে পাঠিয়েছে তোমার পছন্দ হয়েছে তো? দেখ শেফালি, ছবিতে তো ভালোই লাগে, কিন্তু ছবি দেখে তো আর সবটা বোঝা যায় না, অন্য কোনো খুঁত আছে কিনা। এর জন্য সামনাসামনি দেখতে হয়। একটা কথা মাথায় রাখ, আমার ছেলের সাথে কিন্তু আমি যেমন তেমন মেয়ের বিয়ে দেব না। কাটিয়ে দাও, কাটিয়ে দাও। ও বিয়ে দেওয়ার দরকার নেই, আমার অপু যেমন তেমন, ছাড়ো দাও। আচ্ছা শোনো না দাদা, অপুর মতো মেয়ে কিন্তু তুমি দুটি পাবে না। দেখো, যেমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমাদের এখানে এসে তুমি যাকে এটা জিজ্ঞেস করবে সবাই তোমাকে এই কথা বলবে। তাহলে না একবার গিয়ে দেখে আসবো। আর দাদা, ওই যে বলেছিলাম না ওর বাবার দোকানের লোনটা, দেখ আগে সম্বন্ধটা পাকা হোক, তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে। ঠিক আছে, রাখি। এই তো হয়ে গেল। একবার সম্বন্ধ পাকা হওয়া মানে অর্ধেক রাজত্ব আর রাজপুত্র। আর দাদা তো বলেইছে, সম্বন্ধটা ঠিক হয়ে গেলে অপুর বাবার নিজের দোকান করার লোনের সুদটাও জোগাড় করে দেবে, একদম নামমাত্র সুদে। সত্যি শেফালি, সত্যি হবে এগুলো? তাহলে কি বলছি সুস্মিতা দি, অপু তো আমারও মেয়ে, শুধু ওকে বলো ভালো করে একটু সেজে গুজে থাকতে, যাতে দাদা এসে এক দেখাতেই যেন বিয়ের দিন পাকা করে ফেলে। ঠিক আছে গো, ঠিক আছে। তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটার যেন একটা হিলে হয়। তুমি দেখো। আগে অপুর বিয়েটা পাকা হোক আমার অপদার্থ অকাল কুষ্মাণ্ড ভাইপোটার সঙ্গে, তারপর দেখছি। স্যার, স্যার কোথায় যাচ্ছে? আমাকে তো কিছু বলেননি। কিঙ্কর, কিছু জানতে পারলে? আরে কেউ কিচ্ছু জানো না, স্যার কিছু বলছে না, তুমি কিছু জানো না। আমার তো চিন্তা হচ্ছে সিকিউরিটির কি হবে বলো তো, ওর উপর তো থ্রেট আছে। আমি কি স্যারকে গিয়ে জিজ্ঞেস করবো কোথায় যাবে না যাবে? আমি ঠিক কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। আমি তো তোমার মুখে এই কথাটা ফার্স্ট টাইম শুনছি। মানে অ্যাটলিস্ট জানতে পারি কি, মানে তুমি একা যাচ্ছ না সাথে কেউ যাচ্ছে? কেউ যাচ্ছে কি? হ্যাঁ, সঙ্গে যাচ্ছে। আমি ওর সাথে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।